পরিবার পরিজন ও প্রতিবেশী ছাড়াও রাজনৈতিক সহকর্মীদের নিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন বিএনপি নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করে শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ মানুষের সাথে। ঈদ আনন্দে যুক্ত হন স্থানীয় গণমাধ্যম কর্মীরাও। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টির জন্য মিয়ানমারকে কিছু বলার সাহস পাচ্ছে না। ক্ষমতাসীনদের বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি কোনো গুজব ছড়াচ্ছে না। কেন তাদের বিজিবির প্রধান যাচ্ছে সেখানে বারবার, কেন সেনাবাহিনীর প্রধান বলছেন যে আমরা সব সতর্ক আছি, উনিও বারবার বলেছে যে আমরা সতর্ক আছি, তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে। সেই সমস্যাতে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না, সেখানকার যারা অধিবাসী তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন পার করছে এবং একটা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছে, যে কথাগুলো ভিত্তিহীন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে ঈদের দিন সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকার মিয়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনায় কোনো প্রতিবাদ না করে বরং অন্য দেশের কাছে নিজেদের প্রভুত্ব বিলিয়ে দিয়েছে। মিয়ানমার আজকে কতটুকু উদ্ধত্ত হয়ে গেছে যে তারা আমাদের রাষ্ট্রের রক্তচক্ষু দেখায়। কারণ এই দেশের একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, এই কারণেই এরা আজকে সুযোগ নিচ্ছে। আরো বহু দেশ আছে বাংলাদেশের উপরে আজকে খবরদারি করছে। বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। দেশের মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক ছাড়াও সব দিক থেকে খারাপ আছে দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।